একটা সময় অনেক বিখ্যাত বাঙালি ব্যক্তিরা এই মধুপুরে নিজের বাড়ি বানিয়ে থাকত। তাদের মধ্যেই রয়েছে স্যার আশুতোষ মুখার্জি, তার ছোট ছেলে উমা প্রসাদ মুখার্জি, যিনি একজন ভ্রমণ লেখক ছিলেন। মধুপুর কলেজের একজন রিটায়ার্ড প্রফেসর বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তিনি এখানে বসেই সেই কবিতা লিখেছিলেন। নমস্কার, আমি অরিত্র। এই ভিডিওতে দেখতে পাবেন দেওঘর থেকে মধুপুর ভ্রমণের গল্প। বাঙালিদের পশ্চিমের হাওয়া বদলের আরেক ঠিকানা মধুপুর, ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের আরেক প্রাকৃতিক স্বাস্থ্য কেন্দ্র। মধুপুরের কোন জায়গাগুলোয় ঘুরলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, দেখতে থাকুন এই ভিডিও থেকে। দেওঘরে আমরা যেই হোটেলে ছিলাম, সানরাইজ গিরিজা হোটেল, জলসার রোডের ওপর, মন্দির থেকে 5 মিনিটের দূরত্ব। সকালবেলা হোটেলের রেস্টুরেন্ট থেকেই ব্রেকফাস্ট করে নিলাম। অনেকজন ছিলাম, তাই তৃতীয় দিনে সকালে মিক্স ব্রেকফাস্ট করলাম বুফে সিস্টেমে। অনেক কিছু ছিল, ব্রেড, ফলের মধ্যে তরমুজ, ব্রেডের সাথে বাটার এবং জ্যাম, কর্নফ্লেক্স নয়তো কেলগস চকোস। এটা ছোলা মাখানি। সবার জন্য জল রাখা হয়েছে। এই হচ্ছে বাঙালিদের ব্রেকফাস্টের প্রিয় খাদ্য, লুচি সঙ্গে ছোলার ডাল। এইদিকে সাউথ ইন্ডিয়ান আইটেমের মধ্যে সম্বর, ইডলি, চাটনিও আছে। এটা চিড়ের পোলাও। আর লাস্টে কফি। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব মধুপুরের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা ডিরেক্ট যোশীদি স্টেশনে যাব, রাতের ট্রেন ধরে কলকাতা। বলে রাখি যে দেওঘর থেকে একদিনে মধুপুর ঘুরে আবার দেওঘরে ফিরে গেলে আপনার গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 2000 টাকা থেকে 3500 টাকা মতন। আপনি দেওঘরের সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিওটা দেখে নেবেন, সেখানে সব ডিটেলস দেওয়া আছে। তৃতীয় দিন সকালে দেওঘরকে বিদায় জানিয়ে রওনা দিলাম মধুপুরের উদ্দেশ্যে। দেওঘর থেকে মধুপুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। সৌন্দর্যে ভরা ঝাড়খণ্ডের দেওঘর জেলার বিভিন্ন গ্রাম দেখতে দেখতে এগিয়ে চলেছি। যাওয়ার পথে দেখা হলো ময়ূরাক্ষী নদীর সঙ্গে। খুব ইচ্ছে করছিল নিচে গিয়ে সময় কাটাই। সুন্দর গ্রাম্য দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে, ঝাড়খণ্ডের সান্থাল পরগনা ডিভিশনের দেওঘর জেলার মধুপুরে অবস্থিত বিখ্যাত এবং পুরনো এক কালী মন্দির। এটা হচ্ছে পাত্রল কালী মন্দিরের তোরণ। কিছুটা পথ হেঁটে গিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। মা পাত্রল কালী মন্দির। ভোগের জন্য মাকে যা দিবেন নাম গোত্র দিয়ে করে দিয়ে দেন। মাতায় ভোগেরটা নিয়ে নেন, নাম গোত্র নিয়ে ভোগেরটা দিয়ে দেন। গর্ভগৃহে আছেন কালী ঠাকুর। কি অপরূপ মূর্তি! মধুপুরের খুব পুরনো মন্দিরগুলোর মধ্যে এটি একটি। পশ্চিমবঙ্গ থেকে বাঙালিরা গেলে মধুপুরের এই পাত্রল কালী মাকে দর্শন করে। আপনি চাইলে পুজো দিতে পারেন। শোনা যায় আজ থেকে 600-700 বছর আগে পাত্রল রাজবংশের রাজা দিগ্বিজয় সিং এই মন্দির নির্মাণ করেন। কার্তিক মাসে মেলাও বসে। হাজার হাজার ভক্তরা আসে এখানে মায়ের দর্শন পেতে এবং উৎসবে পরিণত হয় এই পাত্রল কালীবাড়ি। মূল মন্দিরের পাশে আরো অনেক মন্দির রয়েছে। গণেশ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, মহাদেবের মন্দির, মা মনসা মন্দির, রাম লক্ষ্মণ সীতার মূর্তি, পার্বতী মন্দির। পাত্রল কালীমাকে দর্শন করে এবারে বেরিয়ে গেলাম মন্দির চত্বর থেকে। ঘড়িতে বাজে দুপুর 2:30। আমরা এখন যাচ্ছি দুপুরের পেট পুজোর সন্ধানে। চলে এলাম মধুপুর স্টেশনের কাছেই অবস্থিত একটা সুন্দর ধাবায়, শেরি পাঞ্জাব ধাবা মধুপুর, ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা রুফটপে গিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম।
রেস্টুরেন্টে কাবাব থেকে বিরিয়ানি সবই রয়েছে, তবে দুপুরে খেয়ে নিলাম ডিম ভাত, কারণ আমাদের রাতে ট্রেন রয়েছে, পেটের সমস্যা হতে পারে। তখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা চললাম মধুপুরের আরেকটা সুন্দর ট্যুরিস্ট স্পটে। কপিল মঠ নিরিবিলি পরিবেশের মধ্যে একটি আশ্রম। আপনি কি শুনেছেন স্বামী হরিহর নন্দ অরণ্যের নাম? ইনি একজন যোগী ছিলেন, শিক্ষিত বাঙালি জমিদার পরিবারের সন্তান তিনি ছোট বয়স থেকেই আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করতেন এবং সন্ন্যাস জীবনের জন্য বাড়িঘর ছেড়ে দেন। নির্জন কঠোর জীবনযাপন এবং নিবিড় আধ্যাত্মিক সাধনা করতেন অনেক জায়গায়। কখনো পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে করতেন, আবার কখনো বেনারস, হরিদ্বার, ঋষিকেশ, এমনকি হিমালয় পর্বতের অনেক জায়গায়, এবং সর্বশেষে ঝাড়খণ্ডের মধুপুরে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। তারপর ধীরে ধীরে এই কপিল মঠ গড়ে ওঠে। 1927 সাল থেকে 1928 সালের মধ্যে এই মঠ তিনি প্রতিষ্ঠা করেন। এই আশ্রমে রয়েছে নানা রকমের ফুল। কপিল মঠ আশ্রম ঘুরে ভেবেছিলাম আরেকটা স্পটে যাব। একটা সুন্দর ঝর্ণা আছে যার নাম বকুলিয়া ঝর্ণা, কিন্তু সন্ধে হয়ে আসছে, তাই আমরা এবারের মতন দেওঘর, শিমুলতলা, মধুপুরের ভ্রমণ শেষ করে যোশীদি স্টেশনের দিকে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। মাঝপথে হাইওয়েতে দাঁড়ালাম সন্ধেবেলার চা টিফিন করার জন্য। এই ধাবার নাম চৌধুরী ধাবা। চা, বিস্কুট, কেক খেয়ে 1 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেলাম যোশীদি স্টেশন। রাত 9:25 মিথিলা এক্সপ্রেস ধরে ভোর 4:30 দিকে হাওড়া পৌঁছলাম। তবে বলে রাখি যে আমরা মধুপুরে সবকটা স্পট ঘুরতে পারিনি সময়ের অভাবে, তাই ভবিষ্যতে আবারও আসব, আরও ডিটেলে মধুপুরকে প্রেজেন্ট করব। তাই সঙ্গে থাকবেন এই চ্যানেলের। আমি অরিত্র। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতন টাটা।